খতম পড়লে বলে কবুল হয় না। মাদ্রাসার ছাত্ররা খতম পড়া কামে খারো না। খতম যে পড়ান যে বাড়িটার মধ্যে বইবার দিছুন, ওই যে বিছনার চাদরটা বইবার দিছুন, হেডে লক্ষ্য করে দেখুন না হেডি সুদের টেহা নাকি। আর যে ফালংটার মধ্যে বইবার দিছুন, এই ফালংটা এরম আছে সূর্য বস্তি হোরবার থেকে আনছুন, এই ফালকের মধ্যে খতম পড়লে উল্লাটা হইব। খারাপ পাইতেছুন আমার কথা না? আর খতম তো এটা আনতাজি মুরগি লয়ে কাজে লাগছে, খতম মানে বলছে 5,000 টাকা। কি কথা বেশি কইলতেছি আমি? হরবাড়ির থেকে যারা জোরজবস্তি কইয়া হাইরা ফেস মুসুরা দেয়া হোক যাবা হোক কৌশলে বুদ্ধি ফালঙ্গান্না হচ্ছুন, রাত করে গরু মেরে দেখুন যে মটমট করলে বেরিয়ে অত গরু না যায়, আর বিরাট ওজন নেমে যায়। নিজের কামাইটা হুতন। খারাপ পাইতেছেন নাকি আমার কথা? তা আমার কথাটা কোয়ার উদ্দেশ্য যে কলজার টুকরা যুবক, নামাজ ধরুন মেন টাইমে, জীবন যৌবন তাহা টাইমে নামাজ ধরুন, যেই টাইমের সিজদা আমার আল্লাহ কবুল করে। জোরে কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরম টাইমে নামাজ ধরছুন, জীবন যৌবন বরবাদ করিয়া যেই টাইমে নামাজ ধরছুন, ঘরের স্ত্রী যখন বালাফানা সেই টাইমে গেছুন আমি সিজদা দিবার, এই টাইমে গেছুন। এলিগে তো বানাত মাদ্রাসার দরকার। যদি আজকে এরম একটা নারী কপালে মিল্লা যা আলিমা, তাহলে দেখবেন ফজরের টাইমে এই আলিমা ক্যাপাসিটি করিয়া কৌশল করে আনের বিছনার থেকে উড়াইবো, আঙ্গুলো ধরে খালি পাওয়ার আঙ্গুলো ধরে টান দা খালি উড়াইবো। 80 রেহাত নফল নামাজ পড়ার উত্তম সব ওই নারীর আমল নামার মতো হয়ে যাব। বুঝছেন? এলিগে তো বানাতের দরকার। ফাঁক না ফাঁক বিষয়ে কোন সময় কিবা খাওয়াইলে কি হইব, কোনটা করলে কি হইব, কোনটার সময় কোন দোয়া কি দোয়া, এই বানাতের থেকে কমপ্লিট শিক্ষা করে যখন যাইবো আর জীবনটা গড়ে উঠবো। যে কোনো বস্তুর মধ্যে হাত দিবেন, বস্তুটার মধ্যে হাত দেওয়ার লগে লগে আমার আল্লাহ বরকত ডাইলা দিব। জোরে কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি কিন্তু লম্বা করতাম না, বাট